আমরা চাই এই সমাজে দাঁড়িপাল্লা আসুক, কারণ দাঁড়িপাল্লা এমন একটা প্রতীক নিয়ে আসছে, বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা প্রতিষ্ঠান নিয়ে আসছে যারা এই সমাজে সৎ এবং সর্বোচ্চ শিক্ষিত। এখন যে আসবে সেই বলবে এটা করবো এটা করবো, কিন্তু মুড়ে যায় কিছুই না, ওই চেহারটায় বসলে সব ভুলে যায়। না, আমাদের সাধারণ জনগণ কোনো প্রত্যাশা নাই, যে আসুক। সুস্থ নির্বাচন চাই। সুস্থ নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি ফাঁস করবে। আমরা জিয়ার সৈনিক, ধানের শীষে ভোট দিব। ভরসা আমি রাখছি, যেহেতু বর্তমান সময়ে ইসলামী যে একটা জোট হয়েছে, সেই জোটেরা কিন্তু অনেক অঙ্গীকার দিচ্ছে। আসলে তাদেরকে আমাদের একটু সুযোগ দেওয়া উচিত একবার। যারা দেশের জন্য কাজ করবে আমি চাই ওরাই আসুক। কারা আসবে এটা আমি নিশ্চিত না, পাবলিক জনগণ যারা চায়। আমি আশাবাদী যে যদি আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো দেশ পরিচালনা করবেন, শাসন করবেন। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিরন্তর। আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ নিয়ে। আমি এম আলী। আজ আমরা ভাটারা থানার অন্তর্গত মাদানী এভিনিউ এলাকায় অবস্থান করছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন আল মোস্তফা নামক একটি সৌন্দর্যময় মসজিদ। এটি ঢাকার খুবই একটি সৌন্দর্যময় মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে। তো আমরা আজ আল মোস্তফা মসজিদ এলাকার এর আশপাশ এলাকায় ঘুরব এবং সাধারণ মানুষের মতামত নেব। আগামী নির্বাচনে সাধারণ মানুষ কী ভাবছে। তো আমাদের সঙ্গেই থাকবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এই দেশে একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়াধীন একটা সুষ্ঠু নির্বাচন চাই, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং সবাই মিলেমিশে আমরা যাতে একই সমাজে একই পরিবেশে আপন বাইর মতো কাঁধে কাঁধ মিলে যাতে আমরা এই সমাজে চলতে পারি, এরকম একটা নির্বাচন চাই। আমরা চাই না এই সমাজে ভেদাভেদ থাকুক, হিংসা থাকুক, মারামারি থাকুক, কাটাকাটি থাকুক, এরকম সমাজ আমরা চাই না। আমরা এই সমাজে চাই একটা সুষ্ঠু ধারার প্রক্রিয়া যাতে ফিরে আসে, যাতে কারোর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, এরকম একটা সমাজ আমরা চাই। এই সমাজে আমরা চাই এই সমাজ শোষণমুক্ত হোক, এই সমাজ কারো কাছে জিম্মি না হোক, এবং এই সমাজে একটা জবাবদিহিতামূলক সরকার আমরা চাই, যে জনগণের টাকা আত্মসাৎ না করতে পারে। এবং এই সমাজ এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, এই সমাজে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা আগামী দিনে সেই ধরনের একটা সমাজ চাই, ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র চাই। আমরা চাই এই সমাজে যে একজন সৎ লোক, যারা সমাজে সৎ এবং নেতৃত্ব দিতে পারে, তারাই যাতে সমাজ প্রতিষ্ঠিত করতে পারে। আমরা চাই এই সমাজে দাঁড়িপাল্লা আসুক, কারণ দাঁড়িপাল্লা এমন একটা প্রতীক নিয়ে আসছে, বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা প্রতিষ্ঠান নিয়ে আসছে যারা এই সমাজে সৎ এবং সর্বোচ্চ শিক্ষিত, এই সমাজ সর্বোচ্চ শিক্ষিতদেরকে তারা প্রায়োরিটি দিছে। তারা যদি এই সমাজে আসে তাহলে এই সমাজে ইনশাল্লাহ বেকার মুক্ত হবে, এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এই সমাজে চাঁদাবাজ মুক্ত হবে, এই সমাজে কোনো ইয়াবাখোর থাকবে না। সুস্থ নির্বাচন চাই। সুস্থ নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি ফাঁস করবে। আমরা জিয়ার সৈনিক, ধানের শীষে ভোট দিব। বহুদিন পর্যন্ত আমরা অপেক্ষায় আছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এবার সুযোগ পাচ্ছি, ইনশাল্লাহ ধানের শীষে ভোট দেব। নির্বাচন যদি সুস্থ হয় আল্লাহর রহমতে, এটাই হলো আশাবাদী। বিএনপির ভরসা। বিএনপি তো রাজনৈতিক দল, বিএনপি তেহারের তো ভরসা থাকবেই। জিয়াউর রহমান কেমন রাজনীতি করে গেছে এই দেশের মানুষ জানে, বেগম জিয়া কেমন করে গেছে জানে। আমরা তারেক জিয়ার আল্লাহর রহমতে আশাবাদী, ভরসা। আমরা ধানের শীষে ভোট দেবো, এটাই হলো এক নম্বর কথা। সুস্থ নির্বাচন চাই। আর ভোটে যদি কোনো চুরি ডাহাতি না হয় তাহলে বিএনপি ইনশাল্লাহ ফাঁস করবে, আল্লাহর রহমত আশাবাদী। আমরা দেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছি, যাতে দেশের জনগণ যারা ভোটার আছে তারা যাতে সুন্দরভাবে নিজের স্বাধীন মতে, নিজের পছন্দ মতে প্রার্থীকে যেন তারা ভোট দিতে পারে, সেই নির্বাচন চাচ্ছি। আরেকটি জিনিস আমরা প্রত্যাশা করছি যে 5ই আগস্ট 24-এ যে গণ অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে, তার যে লক্ষ্য ছিল দেশকে শোষণমুক্ত, ফেসিবাদ মুক্ত একটি দেশ গঠন করা, সেজন্য আমি আশা করছি বা আমরা প্রত্যাশা করছি সমগ্র জাতি আমরা হা ভোটের পক্ষে আমরা ভোট দেব। দেশটা যাতে একটি সুন্দর, একটি মডেল কল্যাণমূলক রাষ্ট্র বাংলাদেশ হতে পারে। এবং জনগণ আমরা বিশেষ করে আমরা চাচ্ছি এমন একটি সরকার, যে সরকারের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের কল্যাণ যাদের হাতে আমরা প্রত্যাশা করতে পারি। 10 দলীয় যে জোট আছে, আমরা প্রত্যাশা করছি যে এটা হলো ফেসিবাদ মুক্ত
এবং সাম্রাজ্যবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে তারা যেহেতু কথা বলতেছে, আর 24শে গণ অভ্যুত্থান যেহেতু আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে একটি বিপ্লব সংগঠিত হয়েছিল, অভ্যুত্থান হয়েছিল। আমরা চাচ্ছি 10 দল যদি যেখানে যেখানে প্রার্থী আছে, আমরা জনগণ যদি তাদের সেই প্রার্থীগণকে যদি আমরা নির্বাচিত করি, তাহলে আমরা মনে করি বাংলাদেশ একটি টিকসই রাষ্ট্র হবে এবং শোষণমুক্ত এবং একটি আধিপত্যমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা খুব সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন চাই। যে কেয়ারটেকার সরকার আছে, সে যে এক ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে পারে এবং নির্বাচন পরিবেশ খুবই সুন্দর। আশা করি কোনো ঝামেলা হবে না, এটাই আমরা সবাই চাই, আর কিছুই চাওয়ার নাই। ভাইয়া, নির্বাচন আসলে সবাই ভালো চালায়, কিন্তু নির্বাচনের পর কেউই চালায় না। জিনিসপত্রের দাম বাড়ছে, শুধু আপনার আর আমার দাম বাড়ে নাই, আর সব কিছুর দাম বাড়ছে, কিন্তু আমাদের কোনো দাম নাই। এখন যে আসবে সেই বলবে এটা করবো ওইটা করবো, কিন্তু মুড়ে যায় কিছুই না। ওই চেয়ারটায় বসলে সব ভুলে যায়। না, আমাদের সাধারণ জনগণ কোনো প্রত্যাশা নাই, যে আসুক। দেখি আল্লাহ কি করে। আল্লাহ যে লাঙ্গারে ভালোভাবে চলাতে তার আঙ্গারে আস্তাত নাইমা থাকা লাগবে না। এটা তো বলছে। এখন বাবা আল্লাহ সেন কইবার পায়, কেডা আল্লাহ ভরসা তো আছে জিয়ার উপর, জিয়া তারেক জিয়ার উপর। আল্লাহ, তার মাও তো আসিল, গরিবের দিকটা দেখছে। এখন তার পোলায় যে এখন কি করবো, আল্লাহ ভরসা, আল্লাহ জানে। আমরা গণভোটে হ্যাঁ বিপুল ভোটে জয়যুক্ত হব সারা বাংলাদেশে। যেহেতু 36শে জুলাই ওয়ান জাস্টিসের মাধ্যমে আমাদের এই দেশটি একটি সুন্দর সাবলীল গণতান্ত্রিক এবং মানবিক একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কিন্তু 36শে জুলাই সৃষ্টি হয়েছে। এখন আমরা সারা দেশে যেটা লক্ষ্য করছি সেটি হচ্ছে কোথাও কোথাও নারীদের উপরে হেনস্থা করা হচ্ছে, কোথাও কোথাও মারামারি করে, কোথাও আমাদের নারীদেরকে হেনস্থা করে বড় ধরনের দুর্ঘটনা ঘটেই তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। 36শে জুলাইয়ের পর মানুষ মানবিক একটা সরকার গঠন করবে বাংলাদেশে ইনশাল্লাহ। এবং 11 দলীয় যে জোটের প্রধান ডক্টর শফিকুর রহমান, তিনি সারা দেশে সফর করে যেই আশা অনুরূপ সারা আমরা যা মনে করছিলাম তার চেয়ে কয়েক গুণ জনগণের শুধু গণভোটে হ্যাঁ এবং না ভোটে সন্ত্রাসীদের নিষেধ করার যেই প্রেরণা জনগণ জুগিয়েছে, ইনশাল্লাহ আগামীতে 11 দলীয় জোট সরকার গঠন করবে এবং সন্ত্রাসীদেরকে ধ্বংস করেই বাংলাদেশের যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে 36শে জুলাই, সেটাকে আমরা ধারণ করব এবং আমাদের 1971 সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা 36-এর স্বাধীনতাকে ধারণ করেই আমরা আগামীর বাংলাদেশকে সুন্দর একটি মজবুত আধুনিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো নির্বাচন চাইতেছি, আর যেন সুস্থভাবে ভোট হয় সেটার জন্য আমি আহ্বান জানাবো আমাদের কর্তৃপক্ষের কাছে। আর তো কথা হচ্ছে যে আমরা যেভাবে শৃঙ্খলা করতেছে দেশের ভিতরে, শৃঙ্খলা না হয়, আমার মতামত হচ্ছে যে যদি সুস্থ ভোট নির্বাচন হয় তাহলে জনগণ অনেক শান্তি পাবে। মানে আমাদের 16 বছর যে ফেসিবাদের আমলে যে জীবনটা কাটছে, বিগত দিনের জন্য এই ধরনের কোনো ফেসিবাদ কায়েম হতে না পারে, সেই দৃষ্টিতে সুষ্ঠু একটা নির্বাচন যে ক্ষমতায় আসে সেটা উপর আল্লাহ নির্ধারণ করবে, যেন দেশ পরিচালনা ভালো করতে পারে। আমাদের বিএনপির ভিতরে যারা এই অপবাদ দিচ্ছেন, অন্যায় অপবাদ অত্যাচারের অভিযোগগুলো দিচ্ছেন, আসলে এগুলোর ষড়যন্ত্রকারী হচ্ছে এই দেশেরই জনগণ, মানুষ। এই অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া, এই জনগণের, এই দেশের মানুষের এটার প্রতিফলন, তার সমর্থনকারী। তো আমি আশাবাদী যে যদি আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসে, তাহলে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো দেশ পরিচালনা করবেন, শাসন করবেন। নির্বাচন সুষ্ঠু অবাধ যে নির্বাচনটা হয় সেরকমের, যাতে কোনো গ্যাঞ্জাম, মারামারি, ফাড়াফাড়ি, হানাহানি এসবগুলো পাবলিক চায় না, আমরা এগুলো ভালোবাসি না, চাইও না। দেখেন, আসলে এমন একটা জিনিস, যারা দেশের জন্য কাজ করবে আমি চাই ওরাই আসুক। কারা আসবে এটা আমি নিশ্চিত না। পাবলিক জনগণ যারা চায়, আমি মনে করি যারা দেশের কাজ করবে, যারা জনগণের উপকার করবে, জনগণের কাজে আসবে, দেশের কাজে আসবে, তারাই আসুক। এটা তো আসলে ভেঙে বলা যায় না যে কারে ভোট দিবেন এবং কারা আসবে, এটা বলা যায়। হ্যাঁ, বিগত ভোট ছিল, আসলে ওগুলা বলা যাবে না, কিন্তু ওই যে বললাম যে অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, যাতে সেরকম একটা হয়। আগামী দিনের যে নির্বাচন আসছে, এই নির্বাচনটি সুষ্ঠু সবল এবং নির্ভরযোগ্য নির্বাচন। বিগত 17 বছরে একতরফা যে নির্বাচন হয়েছে, এক পক্ষ আরেক পক্ষকে আসতে দেয় নাই,
সামনের দিনে আমরা এমন নির্বাচন প্রত্যাশা করছি না। আমরা চাই সকলে স্বতঃস্ফূর্তভাবে যার যার মতামত সে প্রকাশ করবে, যাতে করে কোনো হাঙ্গামা সৃষ্টি না হয়। সবাই সকলের মতামত পেশ করবে, এটাই আগামী রাষ্ট্র ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ, যে সমাজে থাকবে না দুর্নীতি, চাঁদাবাজ, একটা সুন্দর সমাজ গঠনের জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আসলে আমরা বিগত দিনে অনেককে দেখেছি, যারা ছিল তাদের সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে, কারা কিভাবে কি দেশ পরিচালনা করেছে। অনেকের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আছে। বিদেশে কিন্তু অনেক টাকা পয়সা এই দেশের টাকা কিন্তু নিয়ে তারা বাড়িঘরদোর তৈরি করছে। 5ই আগস্টের পরে কিন্তু অনেকে কিন্তু যারা বড় বড় যারা ছিল তারা কিন্তু এই দেশে নাই। তারা সকলেই কিন্তু কানাডা, অস্ট্রেলিয়া, বেগমপাড়ায় তাদের বাড়ি তৈরি করেছে। আসলে রাজনীতি আমার দৃষ্টিতে এমন হওয়া উচিত দেশের কল্যাণের জন্য, যাতে কল্যাণ বয়ে আনে। রাজনীতিকে ব্যবসায় আমরা না বানাই, রাজনীতিকে আমরা পুঁজি না করে নিজেদের পেট না ভরি। আমরা দেশের কল্যাণের জন্য শিক্ষা, স্বাস্থ্য, আইন, এই আইনগুলো যাতে প্রণয়ন ভালো হয়, দেশের উন্নয়ন ও উন্নতি হয়। আমরা কিন্তু অনেক দিক থেকে পিছিয়ে আছি। সেই পিছনোটা আসলে রাজনীতি যারা করবে, যারাই আসবে, তাদের কাছ থেকে আমরা এমনটাই প্রত্যাশা করছি। ভরসা আমি রাখছি, যেহেতু বর্তমান সময়ে ইসলামী যে একটা জোট হয়েছে, সেই জোটেরা কিন্তু অনেক অঙ্গীকার দিচ্ছে। আসলে তাদেরকে আমাদের একটু সুযোগ দেওয়া উচিত। একবার সুযোগে আমরা দেখতে চাই, একবার তাদেরকে আমরা সুযোগ দিতে চাই। যদি তারা ভালো করে তাহলে আবার ক্ষমতায় আসবে। এখন বর্তমানে পরিস্থিতি একেবারে খুবই, আজকে 1 মাস থেকে মানে 1-2 মাস পর্যন্ত বেচাকেনা খুব খারাপ যাচ্ছে সবারই। এখন আগে যেরকম ছিল, এখন দ্রব্যমূল্যের দাম অনেক কিছু বৃদ্ধি হয়ে গেছে। এখন মানুষ তো আগের মতন শারীরিক অবস্থা ভালো নাই। আগে যেরকম একটা মানুষের ভালো ছিল, ভালো একটা কাজ করতো, ভালো একটা অনেক জায়গায় অনেক জব চাইতো, এখন তো মানুষের অনেক খুব খারাপের দিকে আছে বর্তমান পজিশনে। আগে কি ছিল দেখি নাই, কারণ আগে ঢাকাতে ছিলাম না, এখন ঢাকাতে আসছি রে। ঢাকার পরে এখন দেখলাম যে খুব খারাপ অবস্থা মানুষ। আর বর্তমানে যেটা বলতে নাই যে ইনকাম সোর্সটা মানুষের সাথে আর মানুষের অ্যাবিলিটির লগে কাজকর্মতে মানুষের এখন কোনো নিরাপত্তা নাই। মানে জাস্ট কারো কাছে কারো বলে না যে 1 টাকা সদাই কিন্তু, বা হয়তো দেখা যাচ্ছে 2 টাকা সদাই কিন্তু। এখন তো সব কিছু ইনকাম হচ্ছে 300, খরচ হচ্ছে 600, ভাড়া দিচ্ছে পারতেছি না, ঘর ভাড়া দিচ্ছে পারতেছি না, রাস্তা চলতে হলে রিক্সা ভাড়া লাগতেছে 10 টাকা, ভাড়া লাগতেছে 20 টাকা। কারণ কী করবো, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির লগে তো মিল করতে হইব, এটি তো। আর এখন বর্তমানে আমি মনে করি যে দেশের যে শারীরিক অবস্থা, যে এসব মানুষের দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, এখন তো পরিস্থিতি মানে খুব খারাপ দিকে। আগের পরিস্থিতির লগে এখন পরিস্থিতির লগে কোনো মিলে না এখন বর্তমানে পরিস্থিতি, এটাই। সামনে নির্বাচন, আলহামদুলিল্লাহ দোয়া করি সবাই নির্বাচন করতেছে। যে জনগণ যাকে ভালো লাগে তাকে তো বেছে নেবে। জনগণ যার দ্বারা উপকার হবে, যার দ্বারা সবসাথে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ সবগুলো বন্ধ হবে, তার জন্য তো মানুষে চাচ্ছে। এখন তো মানুষে চাচ্ছে ভালো একটা সমাজ, ভালো একটা কল্যাণ, ভালো একটা জিনিস মানুষকে উপহার চাচ্ছে। কিন্তু আগে কি করছে, কে কি করছে সেটা দেখার বিষয় নয়, সামনের দিকে কে কী করবে এটা দেখার বিষয়। এটাই তো মানুষের। এখন সবাই যারকে মতন চলাফেরা করতেছে, দল বিদল সবারই আছে। আমার কথা হচ্ছে যার প্রতি যার ভালো আছে, জনগণের ভোটের মাধ্যমে যেই আসে তাকে তিনি নির্বাচন করা হবে। আর এখন বর্তমানে আমি যেটা মনে করি যে দেশের যে দুর্ভিক্ষ এখন বর্তমানে, মানে আমি কারো সাপোর্ট নিয়ে কথা বলতেছি না, যে বর্তমানে এখন যদি আসে তা পুরানো যারা এটার প্রতি অভিজ্ঞতা আছে, পুরানো যাদের প্রতি এটার দেশ চলার মতন গঠন আছে, তারাই তো চালাতে পারবো। বাকি এলারা কেউ তো কোনো কিছু পারবে না। আশা করি যে আমরা সবাই দলমত হয়ে আছি যে বর্তমানে যেন বাংলাদেশে একটা ভালো একটা প্রেসিডেন্ট তৈরি হয়, ভালো একটা প্রধানমন্ত্রী তৈরি হয়, যে প্রধানমন্ত্রীর কারণে আমরা ভালো একটা উপদেশ করতে পারি, যে অন্তত পক্ষে আমরা ফুটপাতে যারা ব্যবসায়ীতে আছি তাদের থেকে চাঁদাবাজি, দুর্নীতিবাজি, জামা থেকে কোনো সময় কেউ পুলিশে আসি বলতে পারে না যে ভাই আমাকে ধরে 10 টাকা চাঁদা দেন। আমরা এরকম সমাজ চাই না। আমরা সমাজ চাই এরকম যে পুলিশে আসি বলে যে তোমরা নিরাপত্তাভাবে ব্যবসা করো, আমরা সব সময় তোমাদের পাশে আছি। বা ভালো একটা লোক আসি বলতে পারে যে ভাই তোমরা ব্যবসা করো, এই যে অটো ভাড়ার থেকে চাঁদা নিব, ওইটা থেকে চাঁদা নিব, সব সাথে চাঁদাটা বন্ধ থাকুক। আমরা এড়িয়ে চাই সব সাথে। আমাদের কাছে আর কোনো কিছু চাঁদা পাওয়া নাই, যে আসুক আমাদের কাছে, যে আসুক শুধু চাঁদাটা বন্ধ থাকুক আমাদের কাছে, এটাই। আর আমাদের কাছে গণতন্ত্র বা আমাদের করে কিছু নেই, যে আমরা সফলতা এটাই অর্জন করি যে মানুষ যে বলতে পারে যে ভাই তোমরা নিজ স্বাধীন মতো ব্যবসা করো,
আমাদের কাছে শুধু এই কথাটা বললে আমরা সবচাইতে হাসি খুশি সবচাইতে সন্তুষ্ট। আমাদের কাছে সরকার কাছে আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই। আমাদের কাছে চাওয়া পাওয়া আছে শুধু তোমরা নিরাপত্তাভাবে ব্যবসা করে যাও, আর অন্য কোনো কিছু না ভাই। ঠিক আছে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।